আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আরএসডি ক্রিয়েটিভ টেকের পক্ষ থেকে। যেখানে অটোক্যাড 2007 ভার্সন দিয়ে আমরা 3D র সিরিজ টিউটোরিয়ালের প্রথম ক্লাস শুরু করব। এর আগে আমরা 2D র উপরে একটি সম্পূর্ণ সিরিজ টিউটোরিয়াল করেছি। আপনারা আহ, যারা 2D দেখেন নাই তারা প্লে লিস্ট থেকে 2D র সিরিজ টিউটোরিয়ালটা দেখে নেবেন। এরপরে আপনারা 3D শুরু করবেন, না হলে 2D মানে 3D তে এসে আপনাদের কাজ করতে সমস্যা হবে। আর যারা 2D সম্পর্কে আইডিয়া আছে তারা এখান থেকেই 3D শুরু করতে পারেন। আজকের প্রথম ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে অটোক্যাডের 3D ওয়ার্কস্পেস সেট আপ করতে হয়, ভিউপোর্ট ম্যানেজমেন্ট করতে হয় এবং বেসিক নেভিগেশন যেগুলো আছে এগুলো। ঠিক আছে? তো এগুলো শুরু করার আগে প্রথমত অটোক্যাডে যে সেটিং থাকে, যেমন ধরেন আপনার ইউনিট সেট আপ, ড্রয়িং লিমিট সেট আপ, ডাইমেনশন সেট আপ, এই যে তিনটা সেট আপ থাকে, এই সেট আপ তিনটা আপনাকে করে নিতে হবে ড্রয়িং শুরু করার আগে। আর যেহেতু আমরা 3D শুরু করতেছি, তাহলে অবশ্যই আমরা আমাদের 3D করার জন্য আগে একটি 2D প্রজেক্ট লাগবে, মানে 2D প্ল্যান লাগবে। ওই 2D প্ল্যানের উপরে আমরা 3D শিখাবো। এখন 2D তে যখন আমরা প্রথম ক্লাস শুরু করছিলাম তখন দেখাইছিলাম যে 2D করার জন্য আমাদের কোন কোন ধরনের টুলস বার গুলো দরকার হবে। তো ওই টুলস বার গুলো আমাদের 3D তেও লাগবে। মানে 2D তে ড্রয়িং করার জন্য যে টুলস বার গুলো লাগে ওগুলো থাকবে, পাশাপাশি 3D র জন্য কিছু এক্সট্রা টুল বার আমাদের লাগবে। যেমন 2D থেকে 3D এবং 3D থেকে 2D তে যাওয়ার জন্য আমাদের এখান থেকে দরকার পড়বে ভিউ পোর্ট। ঠিক আছে? তারপরে দরকার পড়বে আপনার ভিজুয়াল স্টাইল। এখান থেকে আমরা নিয়ে নেব ভিজুয়াল স্টাইল। তারপরে আপনার দরকার পড়বে হচ্ছে ইউসিএস 2, ইউসিএস 1। তারপরে আপনার দরকার পড়বে হচ্ছে অরবিট। পাশাপাশি আপনার দরকার পড়বে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে মডেলিং। এটাকে এখানে রাখলাম। ঠিক আছে? তো এই টুলবার গুলো হইলে মোটামুটি আপনি 3D শুরু করতে পারবেন। এছাড়া আপাতত আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে 2D থেকে 3D তে মাইগ্রেট করবেন এবং 3D থেকে 2D তে আবার কিভাবে ফেরত আসবেন এইগুলা। এখন আপাতত আমি এই টুলস গুলো এখানে রাখলাম, এটাকে এখানে রেখে দিচ্ছি। প্রথমত 2D থেকে 3D তে যাওয়ার জন্য, যেমন ধরেন আমরা এখানে 2D তে আছি, তখন আমাদের এক্স আর ওয়াই শুধু দুইটা অ্যাক্সিস আছে। হ্যাঁ, দুইটা দিক দেখতে পারবো, এক্স ওয়াই। এখন যখন আমরা 3D তে যাবো তখন তিনটা দিক দেখতে পারবো, এক্স ওয়াই জেড। ঠিক আছে? তো এখানে আপনি এখানে খেয়াল করেন, দুইটা আছে এখানে এক্স ওয়াই। আমরা এখন 3D তে যাবো। 3D তে যাওয়ার জন্য প্রথমত আমরা যেটা করবো, এখান থেকে ভিউ বার থেকে এসডব্লিউ আইসোমেট্রিক কে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা আইকন চলে আসছে। এরপরে আমরা ভিজুয়াল স্টাইল বার থেকে এখান থেকে কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইলে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আপনাদের সম্পূর্ণ ভিউ বোর্ডটা কি 3D তে কনভার্ট হয়ে গেছে। এই যে এখানে 3D চলে আসছে। ঠিক আছে? আবার যখন আপনি 3D থেকে 2D তে যাওয়ার জন্য প্ল্যান করবেন, তখন যেটা করবেন, আপনি এখানে এসে ভিউ বোর্ড থেকে টপে ক্লিক করবেন। টপে ক্লিক করলে এখান থেকে এক্স ওয়াই দেখাবে। এরপরে আপনি এখান থেকে এসে 2D ওয়ারফ্রেমে ক্লিক করবেন, ভিজুয়াল স্টাইল থেকে 2D ওয়ারফ্রেম। তাহলে আপনি দেখবেন যে আপনি আবারও 2D তে চলে আসছেন। তাহলে আমরা মোটামুটি আজকে শিখলাম হচ্ছে কিভাবে 3D থেকে 2D তে আসা যাবে এবং 2D থেকে 3D তে কিভাবে যেতে হবে। তাহলে আপনি এখান থেকে কি করবেন, ধরেন 2D তে আসবেন, তাহলে এখান থেকে টপে ক্লিক করলেন, এরপরে ভিএস লিখে এন্টার প্রেস করলেন, এরপরে এখান থেকে 2D এর জন্য 2 লিখে এন্টার প্রেস করলে তাহলে আপনি আবার 2D তে চলে আসবেন। ঠিক আছে? ওকে, মোটামুটি তাহলে আজকে আমরা এখান থেকে কিভাবে 3D থেকে 2D এবং 2D থেকে 3D তে আসা যায় সেগুলো আমরা দেখলাম। এরপরে ধরেন আপনি 3D তে কাজ করতেছেন, পাশাপাশি আপনার 2D ভিউও দেখতে হবে একই সাথে। ধরেন এখানে 2D তে ড্রয়িং করবেন আর এখানে 3D ভিউটা দেখাবে, মানে দুইটা ভিউপোর্ট। আপনি চাইলে আপনার ভিউপোর্টকে দুইটা, তিনটা, চারটাও করে রাখতে পারেন এখানে, এটা কাজের সুবিধার্থে। যেমন আমি আপনাদেরকে এখন দুইটা ভিউপোর্ট করে দেখাই, আপনি তাহলে বুঝতে পারবেন একটার ভিতরে 2D আর একটার ভিতরে 3D রেখে আমি আপনাদের দেখাবো। তাহলে আপনি এখান থেকে ভিউতে চলে যাবেন, ভিউ থেকে ভিউপোর্ট সেটিং এ যাবেন। এখান থেকে ধরেন আমরা দুইটা ভিউপোর্ট ক্রিয়েট করবো, তাহলে এখানে নেম ভিউপোর্ট, এটার উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিউ ভিউপোর্টে যাওয়ার পরে এটা হচ্ছে সিঙ্গেল, এখান থেকে আমরা ভার্টিক্যাল দুইটা নিব, হরিজন্টাল দুইটা নিব। ঠিক আছে? 3D ভিউপোর্ট আছে, এখানে বিভিন্ন ধরনের ভিউপোর্ট আছে, আপনি এখান থেকে দেখবেন। আমি এখান থেকে ভার্টিক্যালি দুইটা ভিউপোর্ট নিলাম। নেওয়ার পরে অ্যাপ্লাই টু কিসের উপরে অ্যাপ্লাই হবে, এখানে কারেন্ট ভিউপোর্টের উপরে অ্যাপ্লাই হবে, মানে একটা ভিউপোর্ট আছে যেটা এটা আমরা কি করব, এখানে ডিসপ্লের উপরে অ্যাপ্লাই করে দেবো, মানে টোটাল ডিসপ্লের ভিতরে দুইটা ভিউপোর্ট হবে। এখন সেটআপটা কিরকম থাকবে, দুটোটা 2D তে থাকবে না 3D তে থাকবে, এটা আপনি ধরেন 2D তে রাখলেন, তারপরে এখান থেকে কারেন্ট থাকবে, এখানে 2D ওয়ার ফ্রেম রাখলেন, যেহেতু আমরা 2D করতেছি। এখন এখান থেকে আপনি ওকে করে দিবেন।
এছাড়াও আপনি চাইলে এই ভিউপোর্টের একটা নাম দিয়ে রাখতে পারতেন ওখানে। আপনি যখন এখানে কাজটা করবেন, ধরেন এখানে দুইটা ভিউপোর্ট আপনি নিয়ে আসলেন, ভিউপোর্টের একটা নাম দিলেন 2V, ঠিক আছে, এটার নাম দিলাম 2V, তারপরে এটাকে আমি এখান থেকে ওকে করে দিলাম। তাহলে এখানে চলে আসলো। আপনি এখান থেকে যখন আবার ভিউপোর্টে যাবেন তখন এখানে দেখতে পাবেন নেম ভিউপোর্ট। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 2V আপনার অ্যাক্টিভ আছে, ঠিক আছে। ভিউপোর্ট কোনটা অ্যাক্টিভ আছে? 2V, ঠিক আছে। তাহলে আপনি এটা দেখে নিলেন। দেখে নেওয়ার পরে এখন আপনি এখানে খেয়াল করেন, আমরা যেহেতু এখানে বলছিলাম যে দুইটা ভিউপোর্টের সুবিধা কি, যেমন ধরেন আপনি এখানে ক্লিক করলেন এসডব্লিউ আইসোমেট্রিকে, আর এখান থেকে এসে দিয়ে দিলেন কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল, তাহলে এটা হয়ে গেল 3D আর এটা হয়ে গেল 2D। এখন যে কাজটা হবে, যেমন ধরেন 2D তে আপনি একটা এখান থেকে রেক্টেঙ্গেল ড্র করলেন, রেক্টেঙ্গেল ড্র করলে এই রেক্টেঙ্গেলটা কিন্তু আপনার 3D তে এখানেও শো করবে। এটাও সাদা কালার, এটাও সাদা কালার, এই জন্য দেখা যাইতেছে না। তাহলে 3D আমরা কি করি, এর ডিসপ্লেটা একটু পরিবর্তন করে দিই। ডিসপ্লে পরিবর্তন করার জন্য রাইট মাউস ক্লিক করে এখানে অপশনের উপরে ক্লিক করব। অপশনের উপর ক্লিক করার পরে এখানে ডিসপ্লেতে চলে আসবো। ডিসপ্লেতে আসার পরে এখান থেকে কালারের উপরে ক্লিক করব। কালারের উপরে ক্লিক করার পরে আমরা 3D কালারটা পরিবর্তন করে দেবো। এখানে 3D প্যারালাল আছে, এখান থেকে আমরা কালার 9 এর পরিবর্তে এখানে করে দেবো ব্ল্যাক, তারপরে অ্যাপ্লাই দিয়ে এটাকে করে দেবো ওকে। তাহলে এখানেও ব্ল্যাক কালারটা চলে আসবে। ব্ল্যাক কালারটা চলে আসলে এখন আপনার ড্রয়িং সেন্টার এন্টার দেন। এই যে দেখেন, আপনি এখানে ড্রয়িং করছেন, এখানে চলে আসছে। আপনি যদি এখানে আবার ড্রয়িং করেন কোনো কিছু, যেমন ধরেন এখানে একটি সার্কেল ড্র করলেন, এই যে একটা সার্কেল ড্র করলো, সার্কেলটা কিন্তু এখানেও চলে আসবে, ঠিক আছে। এরপরে আপনি ধরেন এই সার্কেলটাকে আপনি কি করবেন, 3D করবেন। তাহলে আপনি এখান থেকে সার্কেলটাকে এখানে 3D করে দিতে পারেন। বুঝতে পারলেন? তাহলে দুইটা ভিউপোর্টের সুবিধা কি, তাহলে আমরা দেখলাম হচ্ছে আজকে আপনার ভিউপোর্ট কিভাবে ম্যানেজ করতে হবে এটা সেটা। তারপর হচ্ছে আপনার 2D থেকে 3D তে আসা, 3D থেকে 2D তে আসা, পাশাপাশি 3D করার জন্য আমাদের এক্সট্রা যে টুলস বার গুলো লাগবে সেই টুলস বার গুলো আমরা শিখলাম। এবং ভিজুয়াল স্টাইল থেকে এখানে ভিজুয়াল স্টাইলের আমরা দেখি, যেমন ধরেন আপনি এখান থেকে এই যে ভিউপোর্ট আছে, আমি একটু ভিউপোর্টের যাবতীয় কাজগুলো দেখাই। এটা হচ্ছে টপ ভিউ দেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বটম ভিউ দেখা যাবে, এটা হচ্ছে লেফট ভিউ দেখা যাবে, এটা রাইট ভিউ দেখা যাবে, এটা দেখা যাবে ফ্রন্ট ভিউ, আর এটা দেখা যাবে ব্যাক ভিউ, ঠিক আছে। পাশাপাশি এখানে এসডব্লিউ আইসোমেট্রিক দেখা যাবে, তারপরে এসি আইসোমেট্রিক দেখা যাবে, অর্থাৎ চারপাশের যে ভিউ গুলো আছে এগুলা। পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে 2D তে আপনি এই 3D ওয়ার ফ্রেমটা দেখবেন, 3D ওয়ার ফ্রেমে দেখবেন। পাশাপাশি এখানে 3D হিডেন ওয়ার ফ্রেম আছে, এটা দেখবেন। তারপর হচ্ছে রিয়েলিস্টিক ভিউ দেখবেন, তারপর হচ্ছে কনসেপচুয়াল ভিউ দেখবেন। অর্থাৎ এই ভিজুয়াল স্টাইলের কাজ এবং ভিউ এর কাজ হচ্ছে জাস্ট ভিউ গুলো দেখা, আর কিছু না। পাশাপাশি এখানে অরবিট নামে একটা টুলস আমরা নিয়ে আসলাম। এখানে আপনি কনস্ট্যান্ট অরবিট যেটা আছে এটার উপরে ক্লিক করেন, ক্লিক করে এটাকে এভাবে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। যে কোনো ভিউ আপনি এখানে মাউস দিয়ে ঘুরে ঘুরে মাউস ক্লিক করে করে এভাবে দেখতে পারবেন। পাশাপাশি এখানে আরেকটা টুলস আছে ফ্রি অরবিট। এখানে ফ্রি অরবিটে ক্লিক করলে এরকম একটা সার্কেল আসবে, সার্কেলের উপরে এই সার্কেলকে কেন্দ্র করে আপনার ড্রয়িংটা এভাবে ঘুরে ঘুরে আসবে, আপনি এভাবে ঘুরে ঘুরে দেখতে পাবেন। এবং এখানে আরেকটা আছে কন্টিনিউয়াস অরবিট। কন্টিনিউয়াস অরবিটে ক্লিক করে আপনি এভাবে ছেড়ে দেন, তাহলে আপনার ড্রয়িংটা নিজে থেকে এভাবে অ্যানিমেটেড হইতে থাকবে, মানে ঘুরতে থাকবে। ওকে, তাহলে আমরা আজকে এখান থেকে মোটামুটি তিনটা টুলস বার দেখে ফেলছি, ভিউ, অরবিট, আর হচ্ছে ভিজুয়াল স্ট্যান্ড। এবং 2D থেকে 3D তে আসা, 3D থেকে 2D তে আসা, তারপরে ভিউপোর্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেটা। আপনি যদি এখন দুইটা ভিউপোর্ট দেখছিলাম আমরা, এখান থেকে একটা ভিউপোর্টে চলে আসতে চাই, তাহলে এখানে এসে অন ভিউপোর্টে ক্লিক করবো, তাহলে আমরা একটা ভিউপোর্টে চলে আসবো। ওকে, তাহলে এখানে আমরা মডেলিং বার থেকে শুরু করবো। মডেলিং বার থেকে প্রথম যে কাজটা আমাদের শিখতে হবে, যে টুলসটা শিখতে হবে সেটা হচ্ছে বক্স। এই বক্স টুলটা মডেলিং বারে খুব বেশি ব্যবহৃত হয়। যেমন ধরেন আপনি এখানে বক্সের উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে এইভাবে ড্র করলেন, আপনি এইভাবে ড্র করলেন যে এরকম একটা বক্স দরকার আপনার। তাহলে আপনি কি করলেন, এখানে লেন্থ আর উইডথ দিলেন, দুইটা দেওয়ার পরে এখন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে হাই কত হবে, হাইট সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। জাস্ট এই ক্লিক করে দিলেন, হয়ে গেল। এটা যদি আপনি মেজারমেন্ট দিয়ে করতে চান, তাহলে মেজারমেন্ট দিয়ে করতে হলে আপনাকে যেটা করতে হবে, ধরেন এই আপনি একটি ড্র করলেন, এই ড্র করার পরে হাইট কত হবে সেটা আপনি মেজারমেন্ট দিয়ে দেবেন, ধরেন 111 ইঞ্চ বা ধরেন 10 ফিট। এটা হাইট 10 ফিট, ইন্টারপ্রেস করলাম। আচ্ছা, এখানে হচ্ছে না কারণ আমরা এখান থেকে ইউনিট সেট আপ করে নিই নাই, তাহলে আমরা এখানে কাজ করি, ইউনিট সেট আপটা করে নিই।
ইউএন ইন্টারপ্রেস করলাম, এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে আর্কিটেকচারাল, তারপরে এখান থেকে ওকে করে দিলাম, জাস্ট ওকে। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে বক্স কমান নেই, BOX সম্পূর্ণটা লিখতে হবে, বক্স এভাবে ড্র করলাম, এই তুললাম, এখান থেকে দিয়ে দিলাম 120 ইঞ্চ, ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখেন এটা কিন্তু আমরা ড্র করে ফেললাম 120 ইঞ্চিতে, 10 ফিট। ঠিক আছে, তাহলে এই হলো আপনার বক্সের কাজ। এখন বক্সের কাজ আমাদের ড্রয়িং এর ভিতরে কিভাবে লাগবে আমি একবারে প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই যাব। আমরা এখান থেকে আমাদের যে আগের ড্রয়িংটা আছে 2D হাউস, এটা আমরা নিয়ে আসলাম, এটাকে আমরা এখন কি করব 3D তে নিয়ে যাব। এটা আমরা 2D হাউসটাকে এখন সেভ এস করে 3D তে নিব। 3D এখান থেকে নাম দিলাম পরিবর্তন করে 3D হাউস প্ল্যান 2 ইউনিটের এটা। এখন এখান থেকে আমাদের যেটা লাগবে শুধুমাত্র প্ল্যানটা লাগবে, বাকিগুলো আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, এখান থেকে শুধু প্ল্যানটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমি দেখাই, এখান থেকে আমরা চলে গেলাম SW আইসোমেট্রিক, এখান থেকে কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল যাওয়ার পরে এখন দেখা যায় যে আমার ড্রয়িং এখানে আরো দুইটা রয়ে গেছে, এই দুইটা আমরা ডিলিট করে দিলাম। এখন বক্সের সাহায্যে আপনি এই ড্রয়িং এর ভিতরে কিভাবে কাজ করবেন। ওকে, তাহলে বক্সের সাহায্যে কাজ করতে হলে বক্স নিলাম আমি। বক্স নেওয়ার পরে বক্সের কি বলছিলাম আমরা, এখান থেকে একটা পয়েন্ট ধরলাম আর এখান থেকে একটি পয়েন্ট ধরলাম। ঠিক আছে, এবার আমরা অল তুলবো। কত আমাদের অল উঠবে হচ্ছে 9.5 ফিট। তাহলে আমরা এখান থেকে 114 ইঞ্চ দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এই আমাদের অলটা উঠে গেছে 9.5। তাহলে বুঝতে পারলেন। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ড্রয়িংটাকে আপনারা নিবেন, নেওয়ার পরে এই ভিতরে না, আমি যে অলটা তুলছি ভিতরে এটা হবে না, আপনারা কি করবেন এখানে ড্রয়িং এ যেহেতু দেখাবেন ভিতরে অল তুললে ফাইলটা ভারী হয়ে যাবে, আপনারা এই চাইর পাশের অলগুলো দেখাই দিতে পারেন। যেমন ধরেন আমি যদি এখান থেকে বক্স নেই, বক্স তারপরে এখান থেকে অল তুললাম এই পর্যন্ত, লাস্ট মেজারমেন্ট আমার কত দেওয়া ছিল সেই মেজারমেন্টটা কিন্তু অটো নিয়ে নেবে। আপনি খেয়াল করেন লাস্ট মেজারমেন্ট ছিল 6.5 9.5, তাহলে এখান থেকে 9.5 নিয়ে গেছে। এখান থেকে আমরা বক্স কমান্ডের সাহায্যে এই সাইডের অলটা তুলতে পারি, তুললাম। এখান থেকে আমরা বক্সের সাহায্যে সাইডের এই অলটা তুলতে পারি, তুললাম। এখান থেকে আমরা এই কলামটাকে তুলতে পারি, তুলে দিলাম। এখান থেকে আমরা এই অলটাকেও তুলতে পারি। বুঝতে পারলেন, এখান থেকে আমরা এইটাকে তুলতে পারি, তুলে দিলাম। এখান থেকে আমরা এইটাকে তুলে দেখাইতে পারি, যেহেতু এখানে একটি দরজা আছে, আর না দেখাইলে নাই, এরকম থাক। তো আপনারা বুঝতে পারলেন যে এই সিস্টেম করে করে আপনারা যাবতীয় কাজগুলো করবেন, অল তুললে চারপাশে অলের কাজটা করবেন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আপনি বক্সের কাজটা বুঝতে পারছেন। ওকে, এবার এরপরে যে টুলসটা আছে ওয়েলস, এই টুলসের সাহায্যে আপনি কি করতে পারবেন আমি আপনাদের দেখাই। এই যে ধরেন আপনার পার্কিং এ এরকম স্লোপ তৈরি করতে হবে, তাহলে আপনি ড্রয়িং এর ভিতরে এভাবে স্লোপ তৈরি করে দেখাই দিতে পারবেন। দেখতে পারতেছেন? ওকে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, যখন লাগে, যেমন এইখানে কোন টোন আছে, টুলস আছে, কোন টুলসের সাহায্যে আপনি এভাবে কোন ড্র করতে পারবেন, উপরে নিচে ডাইনে বামে মেজারমেন্ট দিয়ে করতে পারবেন। আবার এটাকে এডিট করতে চাইলে এটার উপরে ডাবল ক্লিক করলে এখানে এডিটের অপশন আসবে, এখান থেকে আপনি কোণের যাবতীয় এডিটের যে কাজগুলো আছে, যেমন ধরেন কোণের হাইট এখান থেকে আপনি করবেন হচ্ছে 114, এখানে 8 ফিট আছে, 114 ইঞ্চ মানে 9.5। ঠিক আছে, তারপরে ধরেন আপনি এখান থেকে এক্স ওয়াই এর মান কম বেশি করে দেবেন, এক্স ওয়াই এর মান এখান থেকে করে দিলাম হচ্ছে ধরেন 6। তো এইভাবে আপনি এখান থেকে চাইলে এডিট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, কোন গেল, কোন যাওয়ার পরে এরপরে আসতেছে এখানে স্পেয়ার, এখান থেকে আপনি এটার মাধ্যমে গ্লোব তৈরি করতে পারবেন। তারপরে এটার মাধ্যমে আপনি সিলিন্ডার তৈরি করতে পারবেন, সিলিন্ডারের রেডিয়াস দিয়ে দেবেন, রেডিয়াস দিয়ে জাস্ট হাইট দিয়ে দেবেন, শেষ। তারপরে এখান থেকে আপনি টোরাস তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি পিরামিড তৈরি করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে ইলেক্স তৈরি করতে পারবেন, মানে স্প্রিং টাইপের আর কি। এবার কয়টা স্প্রিং হবে সেটা আপনি এখান থেকে দেখাই দেবেন, এটাকে আপনার এটা তেমন কাজে আসে না। এরপরে আপনি এখান থেকে এক্সট্রুড এবং প্রেস এই দুইটার কাজ হচ্ছে মারাত্মক।
মানে এই দুইটা আমাদের খুব কাজে লাগবে। এই টুলস বার থেকে আমাদের এই টুলস গুলো জাস্ট আপনারা একটু দেখবেন, ঠিক আছে? তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে দেখবো হচ্ছে এক্সট্রুড। এক্সট্রুডের সাহায্যে যেমন ধরেন আমরা বক্সের সাহায্যে যে সোজা যে সমান্তরাল যে অলগুলো আছে এগুলো তুলতে পারবো, এই অলটা একটু বাঁকা আছে, এটা কিন্তু বক্সের সাহায্যে তোলা সম্ভব না। তো এটাকে আমরা কি করব, এক্সট্রুডের সাহায্যে করতে পারি। এখন এক্সট্রুডের সাহায্যে করতে হলে অবশ্যই এটা আপনার কি হইতে হবে, ভ্যালিড বাউন্ডারি হইতে হবে, মানে পলিলাইন দিয়ে এই সম্পূর্ণটা যদি করা হয় তাহলেই আপনি করতে পারবেন। যেমন ধরেন আপনি এটা এটা আপনি এক্সট্রুডের সাহায্যে তুলতে পারবেন, কিন্তু এটা তুলতে পারবেন না। এটা যদি আপনি এক্সট্রুড করেন তাহলে এখানে এসে এক্সট্রুড করেন তাহলে দেখবেন যে এটা শুধুমাত্র ওই একটা লাইন ধরে উঠে যাবে। কিন্তু আপনি যখন এটা করবেন, এটা পলিলাইন দিয়ে করা, তখন আপনি দেখতে পারবেন যে এটা ওই সম্পূর্ণটা নিয়ে উঠতেছে। ওকে, তাহলে আপনি বুঝে গেলেন যে আপনি কিভাবে, ধরেন এটা যদি আপনার পলিলাইন দিয়ে করা হয়, তো আমি যদি এখান থেকেই করি, পিএল এন্টারপ্রেস করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এসে এই পয়েন্টে ক্লিক করলাম, এই একটু ভুল হয়ে গেছে, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, আর এখান থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে এটা হয়ে গেল পলিলাইন দিয়ে করা। এখন আমরা যদি এটা এক্সট্রুড করি, দেখেন সম্পূর্ণ ওটা নিয়ে উঠতেছে। ওকে, তাহলে আমরা কি করব, ড্রয়িং এর ভিতরে কি সবসময় এরকম বাঁকা তেরা যে লাইনগুলো আছে এগুলোকে পলিলাইন করে তারপরে নিয়ে আসবো? দরকার নাই। আপনি এখান থেকে এর পরের যে কমান্ডটা আছে সেটা হচ্ছে প্রেস পুল, এই প্রেস পুলে ক্লিক করেন, তারপরে এসে এর মাঝখানে এইভাবে ধরেন, মানে এই বক্সের মাঝখানে ধরেন, ধরলে এইভাবে সিলেক্ট দেখাবে, তখন একটা ক্লিক করে উপরের দিকে নিয়ে আসবেন, তারপরে এখানে মেজারমেন্ট দিয়ে ইন্টারপ্রেস করবেন, তাহলে দেখা যাবে যে কি আপনার বাঁকা তেরা যেরকম হোক সে অলটাও আপনি তুলতে পারবেন। তাহলে আশা করি এই ড্রয়িং এর ভিতরে অল তুলতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখানে বক্সের সাহায্যে আমরা কাজগুলো করব, তারপর এক্সট্রুডের সাহায্যে কাজগুলো করব, এবং প্রেস পুলের সাহায্যে আমরা এই যাবতীয় অল যেগুলো আছে এগুলোর আমরা কাজ করে নেব। এখন আজকে আমরা এখান থেকে শেষ করব। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চারপাশের যে অলগুলো আছে এই সম্পূর্ণ ড্রয়িং এর অলগুলো তুলে রাখবেন, ঠিক আছে? পাশাপাশি যে উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো আছে, এই উইন্ডোটা আমরা কিভাবে ক্রিয়েট করব দেখাই। আমরা আমাদের ড্রয়িং এর সময় দেখাইছিলাম যে এটা আমরা বক্সের সাহায্যে করবো। বক্স নিলাম, নিয়ে এই পয়েন্ট পর্যন্ত এই যে আমরা ধরলাম, ধরার পরে আমরা দেখাইছিলাম এখান থেকে আপনাদের 30 হবে, মানে 2.5 ফিট। এই 2.5 ফিট দিলাম, মাঝখানে 4.5 ফিট ফাঁকা থাকবে, উপরে 2.5 ফিট হবে, আর 6 ইঞ্চিতে আপনার স্ল্যাব হবে। তাহলে আমরা কি করব, এই 2.5 ফিটকে আমরা একটা কপি করে এই উপরের পয়েন্ট ধরে এই উপরের পয়েন্টে বসাই দিব। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু জানলার জন্য যে স্পেসটা দরকার 4.5 ফিট, সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চারপাশে এই অলগুলো তুলবেন, তোলার পরে এইভাবে করে উইন্ডোর জায়গাটা ফাঁকা রাখবেন। আগামী ভিডিওতে আমরা উইন্ডো কিভাবে ক্রিয়েট করে সেগুলো দেখাবো। আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আপনার একটা একটা করে এই একটা একটা করে বক্সের সাহায্যে অথবা প্রেস টুলের সাহায্যে অলগুলো তৈরি করা। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এক ক্লিকে কিভাবে এই চারপাশে সম্পূর্ণ অলগুলো ক্রিয়েট করা যায় সেগুলো, সেই প্রসেসটা আমরা দেখবো। তো চলুন কথা বলেন না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, থ্রি ডি ওয়ালের জন্য একটি আলাদা লেয়ার ক্রিয়েট করতে হবে আপনাকে। আমরা এখানে লেয়ারে আসলাম, আসার পরে এখানে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে লেয়ারের একটা নাম পরিবর্তন করে দিলাম। আমরা দিব হচ্ছে নাম হচ্ছে 3D ওয়াল। আমরা একটা 3D ওয়াল নাম দিলাম এবং ওয়ালের একটি কালার করে দেবো, কালার করে দিলাম এটা, তারপরে ওকে করে দিব। এরপরে এটাকে আমরা অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তাহলে এই লেয়ারটা ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে 3D ওয়ালটাকে, ওয়ালের লেয়ারটাকে এখানে চুজ করে রাখবো। রাখার পরে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বাউন্ডারি ক্রিয়েশন করবো। তো BO লিখে ইন্টারপ্রেস করলাম, এরপরে বাউন্ডারি ক্রিয়েশন চলে আসবে। আসলে এখান থেকে আমাদের নিতে হবে পলিগন। পলিগন দেওয়াই থাকে, তারপরে আপনি এখান থেকে যদি না দেওয়া থাকে তাহলে পলিগন নেবেন। নেওয়ার পরে এরপরে আপনাকে পিক পয়েন্ট সিলেক্ট করতে হবে। ধরেন এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্ট নিলাম, এই পয়েন্ট নিলাম, এই পয়েন্ট নিলাম, এই পয়েন্ট নিলাম। এখন এখানে খেয়াল করেন এই দুটো পয়েন্ট কিন্তু ওই ভিতরের অলও নিয়ে নিছে, ঠিক আছে? আপনি যদি ভিতরের অল না নিতে চাইতেন তাহলে এটার জন্য উপায় আছে। কি উপায় আছে দেখাই। আমরা এখান থেকে পলিলাইন নিলাম, পলিলাইন নেওয়ার পরে এখান থেকে ধরেন এই মানে বাউন্ডারি ক্রিয়েশন করলাম এখান থেকে। এই দুইটা যেহেতু একসাথে তাহলে ওটা এখন নিব না, পরে নিব। এখানে আপনি দেখেন এই দুইটা আমরা এখন নিব না, পরে নিব। এখান থেকে নিলাম, এই আউটসাইডের এইটা নিতে হবে আমাদের, তাহলে ডিসপ্লের ভিতরে থাকতে হবে, নাহলে বাউন্ডারি ক্রিয়েশন হবে না। এখন আমরা যেটা করবো এটাকে ডিসপ্লের ভিতরে যাতে ভিজিবল থাকে, এটা হইতেছে না, তার মানে এটাকে নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে নিচ্ছি, ইন্টারপ্রেস করলাম।
এরকম না হইলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরপরে আবার ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। দেখলেন? এরপরে আমরা এখান থেকে নিলাম এটাটাও নিয়ে নিই আমরা। এটাকে নিয়ে নিচ্ছি পলিলাইনের মধ্যে, এটাকে নিয়ে নিলাম, এটাকে নিয়ে নিব। যদি এরকম ঝামেলা করে তখন আপনি কি করবেন, ওই লাইনগুলো ক্রিয়েট করার পরে আবার এটা ট্রাই করবেন। ঠিক আছে? তো এভাবে করে করে আমরা সম্পূর্ণ যে আউটসাইড গুলো আছে এগুলোকে আমরা ক্রিয়েট করব। সম্পূর্ণগুলো করার পরে এই কাজটা আমরা যে কিসের সাহায্যে করব, রেক্টেঙ্গেলের সাহায্যে করব। আর এই সিলিকে ইন্টারপ্রেস করলাম, রেক্টেঙ্গেল চলে আসলো। রেক্টেঙ্গেল চলে আসলে এখন আমরা যেটা করব, এই যে উইন্ডো গুলো আছে এগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে এই উইন্ডো গুলো আমরা করলাম এইভাবে। তারপরে এখান থেকে এই জিনিসটা এটাও আমরা করলাম আলাদাভাবে। এখান থেকে এটাও করব আমরা আলাদাভাবে। আচ্ছা, এটা এরকম থাকলো। এখানে আমাদের কিছু কাজ আছে, আচ্ছা এগুলো আমরা পরে করে নেব। এখান থেকে এর জন্য আমরা এখান থেকে অল এর লেয়ার 3D, অল 3D উইন্ডো নামে একটি লেয়ার ক্রিয়েট করব এই উইন্ডো গুলো করার জন্য। আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ঠিক আছে, তো 3D উইন্ডো নামে একটি লেয়ার ক্রিয়েট করলাম। এখানকার কালারটা আমরা একটু পরিবর্তন করে এটা করে দিলাম, তারপরে ওকে। এখন যখন আমরা এই এই লেয়ারে কাজ করব, যখন উইন্ডো গুলো ক্রিয়েট করব, তখন আমরা এখান থেকে লেয়ারটা পরিবর্তন করে 3D উইন্ডো করে দেব। ঠিক আছে? যখন আমরা এটাকে 3D উইন্ডো করে দিব তখন আমাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে? এই পর্যন্ত হয়ে গেছে 3D অল। এটাকে আমরা 3D উইন্ডোতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে রেক্টেঙ্গেল ক্রিয়েট করে করে আমরা প্রথমে এই উইন্ডো যতগুলো আছে আমাদের নিতে হবে, ড্রয়িং এ দেখাইতে হবে, সব উইন্ডো গুলো দেখাই দিব। এই যে এটা একটু বাঁকা তেরা আছে, এটা কিন্তু ওই সিস্টেমে হবে না। এখন এইটাকে আমরা যেটা করব, পলিলাইন এর সাহায্যে করব। পিএল ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে হয়ে গেছে। এটা আমরা রেক্টেঙ্গেলের সাহায্যে করব। ঠিক আছে? তাহলে দেখেন আমার সম্পূর্ণ কাজগুলো হয়ে গেছে। এইবার এখান থেকে আমাদের অলের আর কিছু কাজ বাকি রয়ে গেছে। 3D অল নিলাম, 3D অল নেওয়ার পরে এই যেগুলো রয়ে গেছে এগুলো আমরা রেক্টেঙ্গেলের সাহায্যে নিয়ে নেব। এখান থেকে এই পর্যন্ত, আর একটা রয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত, আর একটা রয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে মোটামুটি এখানকার কাজগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। অলের যাবতীয় অল আমার নেওয়া হয়ে গেছে। আমি যদি এখান থেকে করব, লেয়ার 2 বারটা নিয়ে আসি। লেয়ার 2 কোথায়? লেয়ার 2 নিয়ে আসলাম। লেয়ার 2 নিয়ে আসার পরে এখন যদি আমরা এখান থেকে একটু দেখি, ওকে, লেয়ার 2 বারটা নিয়ে আসলাম। লেয়ার 2 বার নিয়ে আসার পরে এখন ধরেন আমি এখান থেকে কি করব, এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করব, করে এখান থেকে যদি লেয়ারটাকে লেয়ার আইসোলেট করে দিই, তাহলে দেখা যাবে শুধুমাত্র এই লেয়ারটা আছে, বাকি লেয়ার গুলো হাইড হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, এখন এখান থেকে আপনি 3D তে চলে যান। সরাসরি 3D তে চলে গেলেন। 3D তে যাওয়ার পরে এখন আপনি কি করবেন, এই সম্পূর্ণ লেয়ারটাকে এইভাবে সিলেক্ট করবেন। সম্পূর্ণগুলোকে সিলেক্ট করার পরে আপনি কি করবেন, ইএক্সটি এন্টার প্রেস করলেন, এক্সট্রুড। হ্যাঁ, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করেন, ইএক্সটি এক্সট্রুড। তারপরে এর হাইট কত হবে? এর হাইট হবে 114। আমরা এখান থেকে দিয়ে দিলাম 114। তাহলে মোটামুটি আমাদের কি এখানকার কাজটা হয়ে গেল। এখন আমরা কি করব, এখান থেকে আবার এই অলটাকে বন্ধ করে দিয়ে এই 3D উইন্ডো অলটাকে খুলবো। খুললে এটা চলে আসলো। এখান থেকে আমরা নিয়ে নেব 3D উইন্ডো। ঠিক আছে? এবার আমরা এই উইন্ডোটাকে সম্পূর্ণভাবে সিলেক্ট করার পরে এখন আমরা আবার এখান থেকে এক্সট্রুড করব। এটা করব হচ্ছে 30 ইঞ্চ। হয়ে গেল। এখন আমরা আবার কি করব, সব লেয়ার গুলোকে আনআইসোলেট করে দেব। সব লেয়ার গুলো যখন আনআইসোলেট করে দিলাম, আপনি দেখেন সম্পূর্ণ কাজটা কিন্তু আমার হয়ে গেছে। এখান থেকে শুধুমাত্র এই একটু রয়ে গেছে। এটা আমরা বলছিলাম যে আমরা আমাদের মতো করে করব। এখন ধরেন এই লেয়ারটাকে আমি বাদই দিয়ে দিলাম, এটাকে আমি বাদ দিলাম, এটার কাজটা করবো না। এখন বাকি কাজগুলো যখন হয়ে গেছে তখন আমরা এখান থেকে আরেকটু করব, সেটা হচ্ছে
আবারও এখান থেকে এই লেয়ারটাকে রাখবো, শুধু বাকি লেয়ার গুলো বন্ধ করে দিব। আমি সরাসরি এখান থেকে বন্ধ করে দিতে পারি। এটা যখন থাকলো তখন আমাদের কাজটা হলো জিরো লেয়ারটাকে হাইড করে দিই, আমরা জিরোকেও হাইড করে দিলাম। আর এখান থেকে আমাদের থাকবে হচ্ছে শুধু উইন্ডো লেয়ারটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, তো এই পর্যন্ত হলো। হওয়ার পরে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে অল এর লেয়ারটাকে ভিজিবল করব, ভিজিবল করার পরে এই লেয়ারটাকে লক করে দেবো। ঠিক আছে, লক করে দিয়ে বাইরে ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমরা যখন এখানে এসে এইভাবে সিলেক্ট করব, শুধুমাত্র আমাদের এই উইন্ডো গুলোই সিলেক্ট হবে, বাকিগুলো কিন্তু হাইড হয়ে থাকবে। এখন আমরা এটাকে কপি করব, সিও এন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে এই পয়েন্টটাকে ধরবো, এই পয়েন্টটাকে ধরে কপি করে এনে এই পয়েন্টে বসাই দিব। তাহলে দেখেন আমার সম্পূর্ণ যেগুলো আছে উইন্ডো একসাথে হয়ে গেছে। আর অল এর লেয়ারটা কপি হয় নাই, কারণ এটা আমরা লক করে রাখছিলাম। এখন এটাকে আমরা আনলক করে দিই। আনলক করে দিলে দেখেন আপনি কি করলেন, বাকি লেয়ার গুলোকে আপনি আনলক করে দেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এই সম্পূর্ণ ড্রয়িং এর থ্রিডি, এটা এখনো লক করা আছে, এটাকে আনলক করে দিলাম। তাহলে আমরা শর্টকাটে কিভাবে চারপাশের অল তোলা যায় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম। আর আজকে আমরা দেখবো হচ্ছে উইন্ডো কিভাবে ক্রিয়েট করতে হবে। তো উইন্ডো ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো, প্রথমে এখান থেকে এসে থ্রিডি অল এবং উইন্ডো এই দুইটাকে আমরা একটু হাইড করে দিলাম। এটা না করলেও পারতাম, তারপরেও আমি একটু এখান থেকে করে নিলাম। করে নেওয়ার পরে এই বক্স যেটা আছে এটাকে আমি কপি করে বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পরে ধরেন আমি এটাকে করে দিলাম হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোর করার পরে এখন আমরা কি করব, এটাকে অফসেট করব 2 ইঞ্চ এদিকে, এটাকে অফসেট করব 2 ইঞ্চ এদিকে। এরপরে মাঝখানের পয়েন্ট থেকে আমরা যেটা করব, একটা লাইন ক্রিয়েট করব। মিড পয়েন্ট থেকে একটি লাইন ক্রিয়েট করলাম আমরা, এই মিড পয়েন্ট টু মিড পয়েন্ট। এখানে আমাদের 2 ইঞ্চি লাগবে, তাহলে এখানে আমরা করব কি এক এক, এখানে এক এদিকে, এখানে এক এদিকে, মাঝখানেরটা ডিরেক্ট। তাহলে আমার কি, আমি এখান থেকে এই, আমরা এখান থেকে স্লাইডিং দেখাইছিলাম, স্লাইডিং উইন্ডো, এই জন্য আমরা এখান থেকে 3টে পার্ট বানাইলাম। 3টে পার্ট বানানোর পরে এখন আমরা কি করব, এর সেন্টার লাইন থেকে আরেকটি লাইন আমরা ড্র করব। এই সেন্টার থেকে এই সেন্টার লাইন পর্যন্ত একটি লাইন ড্র করলাম। ড্র করার পরে এখন আমরা সরাসরি এই লাইনটাকে এক্স মানে এক্সট্রুড করে দিই, ইএক্সটি এন্টার প্রেস করলাম। এরপরে এটাকে আমরা সরাসরি তুলে দেবো হচ্ছে 4.5 ফিট। 4.5 ফিট তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এখন আমরা কি যেটা করবো সেটা হচ্ছে বক্স কমান্ডের মাধ্যমে কাজগুলো করব। তাহলে আমরা এখান থেকে বক্স নিলাম, বিওএক্স বক্স। বক্স নেওয়ার পরে এটাকে একটু ঘুরাই, শিফট চেপে ধরে মাউসে ক্লিক করে ঘুরাইলে এটা ঘুরবে। এই পয়েন্টে ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করার পর এটা যেহেতু 4.5 হবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত 4.5, এটা আমরা করলাম। করার পরে এখান থেকে এসে আমরা এটাকে বক্সের মাধ্যমে ক্লিক করে করে কাজগুলো করতে পারি। আমরা এখান থেকে আমরা দেখছিলাম হচ্ছে এখান থেকে থ্রিডি থেকে একটু হাইড করে দিলাম, এখান থেকে থ্রিডি ওয়ার ফ্রেমটা হাইড করে দিলাম। হাইড করে দিয়ে এখন আমরা এখান থেকে বক্স নিলাম, বক্স বক্স নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সেম হাইট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সেম হাইট। তো আমার এই কাজগুলো হয়ে গেছে। আরেকটা কাজ আমার বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা আবারও বক্স নিলাম। বক্স নিয়ে নিচের ফ্রেম ক্রিয়েট করতে হবে যে 2 ইঞ্চি করে, এই নিচের সম্পূর্ণ ফ্রেমটা নিলাম আর এটার হাইট দিলাম 2। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ফ্রেমটাকে আবারও কপি করে উপরে বসাই দিব। এই পয়েন্ট ধরলাম, টপের পয়েন্টটা ধরে এনে এই টপের পয়েন্টে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন যদি আমি কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে এইভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে যে মাঝখানে ভি আইসোলেন এস আইসোলেন দেখা যাইতেছে, এই আইসোলেন গুলো আপনাকে হাইড করতে হবে। হাইড করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে ভি আইসোলেন 0, এক্স আইসোলেন 0, কিভাবে করবেন, আপনি এর উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এডিটের এই অপশন গুলো আসবে, আসলে এখান থেকে আপনি সারফেস এডিট করতে পারবেন। তো এটা আপনি করলেন। করার পরে আমরা এখান থেকে এই যে আউটসাইডে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে ইউনিয়ন করে দিব। এখান থেকে যে মডেলিং বারের এই ইউনিয়ন টুলসটা আছে, ইউনিয়ন টুলস এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই ফ্রেম ধরলাম, এই ফ্রেম ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, আর হচ্ছে এটা ধরলাম। এটা আমরা কিন্তু চাইলে এইভাবেও ধরতে পারতাম, কারণ কি জানেন, মাঝখানে এই যেটা আছে এটা সিঙ্গেল লাইন থেকে উঠছে, তার মানে এটা ইউনিয়ন হবে না।
ঠিক আছে, তো ইন্ডিয়ানের উপর ক্লিক করলাম, এই পর্যন্ত নিলাম, তারপর হচ্ছে এখান থেকে এইভাবে নিলাম, নিয়ে এন্টার প্রেস করলে এইটা সম্পূর্ণটা একটা ইউনিয়ন হয়ে যাবে। ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, থাকবে যেটা সেটা হচ্ছে এখান থেকে শুধুমাত্র এই গ্লাসটা থাকবে। বুঝতে পারলেন? এখন আপনি এটাতে এসে লেয়ার অন করেন, এখান থেকে উইন্ডো লেয়ার অন করে দিলাম, করে দিলে এখন আমরা এটাকে উইন্ডো লেয়ারে ফেলে দিলাম, 3D উইন্ডো। ওকে, এটা 3D গ্লাস নামে একটা আমরা নতুন লেয়ার করে তারপরে এখানে 3D গ্লাস নাম দিয়ে দিতে পারি এটাকে। তো আমরা যেটা করব, এখন এটাকে ধরলাম, ধরে এটাকে কপি করে বা এটার একটা সম্পূর্ণ ব্লক তৈরি করে ফেলতে পারি। আমরা সম্পূর্ণটাকে ধরে বি এন্টার প্রেস করলাম, তারপর এটাতে 3D উইন 5 ফিট। ঠিক আছে, এটা পিক পয়েন্ট ধরলাম, পিক পয়েন্ট ধরলাম, ধরেন হচ্ছে এইটা। এরপরে আমরা ওকে করে দিলাম, ওকে করে দিলে এখন আমরা এটাকে মুভ করে, এটা পিক পয়েন্ট আমাদের, এই পিক পয়েন্টটাকে ধরে এনে এই যে এখানে বসাই দিলাম। এরপর ধরেন এখানেও আছে, তাহলে আমরা এখানে কি করব, ইনসার্ট করব, তারপরে 3D উইন্ডো এখানে চলে আসছে, ওকে করে দিলাম, ওকে করে দিলে ওই পয়েন্টটা ধরে আসছে, এখানে বসাই দিলাম। আবার আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলে এইটা 5 ফিট উইন্ডো আছে, এখানে বসাই দিলাম। আবার আমরা নিয়ে আসলাম, এখান থেকে এসে এই 5 ফিট উইন্ডো আছে, এখানে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে আর কোথায়, এখানে একটা আছে 5 ফিট উইন্ডো, তাহলে আমরা এখান থেকে এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা কিন্তু আর ওইভাবে বসাইতে পারতেছি না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা রোটেট করে দিব, রোটেট করে কাজটা করব। ধরলাম, আরো এন্টার প্রেস করলাম, রোটেট করলাম, এখন এটাকে মুভ করে বসাই দিব। বসাই দিলাম, তারপর হচ্ছে এটাকে ধরে কপি করে আমরা কি করব, বাকি যে উইন্ডো গুলো আছে এই জায়গায় ধরে এনে এই পাশে একটা আছে, এখানে আবার বসাই দিব। বুঝতে পারলেন? তাহলে এইভাবে করে করে আপনি বাকি উইন্ডো গুলো করবেন। আর এখানে বাথরুমের যে উইন্ডো আছে এইটা, এটার উপরে আপনি একটু ডাবল ক্লিক করে এটাকে একটু আরো বাড়াই দিই, এটাকে করে দিই 5 ফিট। ঠিক আছে, এখান থেকে হাইট করে দিই 5 × 12 = 60। এখন যদি আমরা ডিস্টেন্স মাপি, এখান থেকে এই পর্যন্ত, তাহলে 2 ফিট হাইট। ঠিক আছে, তো এখানেও আপনারা এরকম করে ফ্রেম ক্রিয়েট করবেন, আর বিল্ডিং এর ভিতরে যাবতীয় যে উইন্ডো গুলো আছে সব উইন্ডো গুলো আপনারা এই সিস্টেম করে করে ক্রিয়েট করবেন। এখানে রেলিং করা শিখবো, এবং রেলিং করার জন্য আজকে আমরা 3টে কমান্ড শিখবো। প্রথম কমান্ড হচ্ছে সুইপ, এখান থেকে সুইপ কমান্ডটা শিখবো। দ্বিতীয় 3D অ্যারে কিভাবে করে, আমরা 2D তে অ্যারে করা দেখছিলাম, 3D তে কিভাবে অ্যারে করে সেটা দেখবো। আর দেখবো হচ্ছে একটা লাইনকে কিভাবে ডিভাইড করা যায়। ঠিক আছে, তো চলেন আমরা আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমরা হচ্ছে এই অর এই এখানে রেলিং দিব। তো রেলিং দেওয়ার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এখানে 2.5 ফিট অল তুলতে হবে, উপর থেকে 2.5 ফিট অল তুলতে হবে, মাঝখানে এই উইন্ডোর যে জায়গাটা 4.5 ফিট, ওই অতটুকু জায়গায় আমরা রেলিং দিব। এই জন্য আমরা প্রথমে এইটার সেন্টারটাকে বের করে নিই। এটা হচ্ছে 3 ইঞ্চি ওয়াল ছিল, এই জন্য আমরা এটা অফসেট করে 1.5 দিয়ে একটা অফসেট নিব। 1.5 এন্টার প্রেস করলাম, করে এটাকে সেন্টারে নিয়ে আসলাম। সেন্টারে নিয়ে আসার পরে এইটার একটা কপি করে বাইরে নিয়ে আসবো। সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে করবেন সহজে। আনার পরে এখানে আমরা কি করব, এই লাইনটাকে সুইপ করব। এখন সুইপ কমান্ড কিভাবে কাজ করে আমরা একটু সেটা দেখি। সুইপ কমান্ডের সাহায্যে কাজ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আর এখান থেকে আমরা লেয়ারটা চেঞ্জ করে নিই, 0 লেয়ারে চলে আসলাম। ধরেন এখান থেকে আমি একটা লাইন দিলাম, এই লাইনটাকে আমি মোটা করব, 3 ইঞ্চি রেডিয়াসে মোটা করবো। তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটি সার্কেল নিতে হবে। 1.5 এর একটা সার্কেল নিলাম এখানে। সার্কেল নেওয়ার পরে এই সার্কেলটাকে সিলেক্ট করতে হবে, তারপরে সুইপের উপর ক্লিক করতে হবে, এবং যে লাইনটাকে আমরা সুইপ করতে চাই সেই লাইনের উপরে ক্লিক করে দিলাম। তাহলে এই লাইনটা কি ওই 3 ইঞ্চি রেডিয়াসে মোটা হয়ে গেল। তাহলে বিষয়টা বুঝতে পারলেন? এটার মাধ্যমে আমরা এখানে রেলিং গুলো বানাবো, গ্রিল বানাবো। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনার হরিজন্টাল গ্রিল বানাবো এটার সাহায্যে। আর ভার্টিক্যাল গ্রিল দেওয়ার জন্য আমরা যেটা করবো, এই লাইনটাকে আমরা ডিভাইড করে নেব।
তো ডিভাইড করার জন্য আমরা কি করবো, ডিআইভি লিখে ইন্টারফেস করবো। এরপরে যে লাইনটাকে ডিভাইড করতে চাই তার উপরে একটা ক্লিক করে নাম্বার অফ সিগমেন্ট, এখানে কতগুলো সিগমেন্টস হবে, ধরেন আমি এটাকে 12 ভাগে ডিভাইড করতে চাই, তাহলে 12 লিখে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে দেখা যাবে যে আমার এই লাইনগুলো কি ডিভাইড এখানে হয়েছে। এখন ডিভাইড হওয়ার পরেও কিন্তু আপনার লাইনে যে ডিভাইড হয়েছে এগুলো এখানে শো করতেছে না। তো যদি এরকম আপনার ডিভাইড করার পরেও পয়েন্ট গুলো শো না করে, আপনি যেটা করবেন এখান থেকে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে চলে আসবেন পয়েন্ট স্টাইল। পয়েন্ট স্টাইলে আসার পরে দেখেন এখানে ডট দেওয়া আছে, এখান থেকে আপনি যে কোনো একটি স্টাইল নিতে পারেন। আমি ধরেন এখান থেকে প্লাস এটা নিলাম। আর এখানে পয়েন্ট সাইজ, এখানে আপনি আপনার মতো করে পয়েন্ট সাইজ বড় ছোট করতে পারবেন। আমি এখান থেকে যেরকম আছে এরকম দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন দেখা যাবে যে আমার এই যে ডিভাইড করলাম, আমি যে ডিভাইড করলাম এই ডিভাইড করার পরে এইখানে পয়েন্ট গুলো শো করতেছে। এখন আমি এখান থেকে একটি সিলিন্ডারের মাধ্যমে একটি সিলিন্ডার নিলাম। সিলিন্ডার নেওয়ার পরে এটাকে আমরা ধরেন রেডিয়াস দিয়ে দেব 0.75, ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে এটাকে আমরা 54 ইঞ্চি তুলবো, ঠিক আছে। 54 ইঞ্চি তুললাম, তোলার পরে এটাকে আমরা কপি করে করে সবগুলোর মধ্যে দিয়ে দেবো। তো আমার সবগুলো বসানো হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই লাইনটিকে আবার সুইপ করতে হবে। তাহলে আমি এখানে আরেকটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে এটাকে আমরা করে দেবো 0.75, সেম রেডিয়াসে। এরপর এটাকে সিলেক্ট করলাম, সুইপের উপরে ক্লিক করলাম, তারপরে এসে এই লাইনটার উপরে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এই লাইনটাকে আমরা করে দেবো হচ্ছে 6 ইঞ্চি মুভ করে উপরে তুলে দিব, ঠিক আছে। তো এই লাইনটিকে আমরা 6 ইঞ্চি মুভ করে উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পরে এখন আমরা 3D অ্যারে করবো। 3D অ্যারে করার জন্য 3D লিখে ইন্টারপ্রেস করলাম। এরপরে যাকে 3D অ্যারে করতে তার উপরে একটা ক্লিক করে ইন্টারপ্রেস করব। এরপরে আসবে হচ্ছে ইন্টার দা টাইপ অফ অ্যারে, আমরা রেক্টেঙ্গুলার রাখবো, তারপর ইন্টারপ্রেস করবো নাম্বার অফ রো, এখানে আমরা 1 রাখবো, নাম্বার অফ কলাম এখানেও 1 রাখবো, নাম্বার অফ লেভেল এখানে এসে আমরা করে দেব 8, ঠিক আছে। 8 করে দেবো। আর এখানে ডিস্টেন্স রাখবো 6, কারণ নিচেরটা আমরা 6 দিয়েছিলাম এই জন্য। তো দিয়ে এখন আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখন দেখা যাবে আপনার কাছে এরকম চলে আসবে। আপনি যদি এটাকে একটু কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইলে গিয়ে দেখেন তাহলে আপনি ঠিক এভাবে দেখতে পাবেন। এখন আমরা এটাকে ইউনিয়ন করে ফেলবো, একটা এই রেলিংটাকে সম্পূর্ণটাকে একটা ইউনিয়ন করে ফেলবো। এর জন্য আমরা কি করবো, ইউএনআই লিখে ইন্টারফেস করবো, অথবা এখান থেকে ইউনিয়ন আমরা করে নিতে পারি। এটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে। তো এখান থেকে গিয়ে আমরা এভাবে ইউনিয়ন করে নিব। 3D অবজেক্ট যেগুলো আছে এগুলো ইউনিয়ন হবে, এই 2D লাইনগুলো কিন্তু ইউনিয়নের ভিতরে আসবে না। তো আমরা এইভাবে করে এটাকে ইউনিয়ন করে নিলাম। এখানে আমি ইউনিয়ন হয়েছে, ওকে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এটাকে ধরেন সিলেক্ট, এখান থেকে কপি, মুভ করেও নিতে পারি। আমরা কপি করলাম, এই পয়েন্টটাকে ধরলাম, খেয়াল করেন, এনে এখানে এই পয়েন্টটাতে বসাই দিলাম, বুঝতে পারলেন। এখন আমি এটাকে ধরবো, ধরে এটাকে মুভ করে উপরে তুলে দিব, ঠিক আছে। এটাকে উপরে তুলবো হচ্ছে কত, 30 ইঞ্চি। এরপরে আমরা এই সেন্টার লাইন যেটা আছে এটাকে ডিলিট করে দিলাম। এটাকে আমরা কি করবো, প্রেস টুলের মাধ্যমে উপরের দিকে 30 ইঞ্চি তুলবো, ইন্টারপ্রেস করলাম, হয়ে গেল। এইটাকে ধরে কপি করে আমরা বসাই দিব হচ্ছে এই টপ পয়েন্ট, ধরে এই টপ পয়েন্টে বসাই দিলাম, বুঝতে পারলেন। এখন আমার এটার দরকার নেই, এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এই পয়েন্টগুলোর দরকার নেই, এটাকে আমরা রিমুভ করে দিলাম, ওকে। আর এখান থেকে এই অলটাকে আমরা এর সাথে ম্যাচ করে দিই, ম্যাচ, এখান থেকে ম্যাচ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা রেলিং এর কাজটা সম্পূর্ণ করলাম। তো আপনারা কি করবেন, পরবর্তী টিউটোরিয়ালে আসার আগে আপনারা এইটা প্র্যাকটিস করার পরে এই চাইরো সাইডে যে রেলিং গুলো আছে এগুলো আপনারা দিবেন। তো এই সাইডের রেলিং আর এই সাইডের রেলিং কিন্তু সেম, ঠিক আছে।
তো আপনারা এই সাইডে সাইডে রেলিং গুলো কমপ্লিট করবেন, তাহলে এই ব্যালকনির রেলিং গুলো করা আমরা দেখছিলাম, এই একটা রেলিং তো করা দেখছিলাম, বাকিগুলো এই একই সিস্টেমে আমি করে নিয়েছি। তো আপনারা বাকিগুলো করে নেবেন। আজকে আমরা দেখাবো কিভাবে ছাদ ঢালাই করতে হবে, মানে ছাদ ঢালাইয়ের জন্য কিভাবে আপনি দেখাবেন স্ল্যাব করা, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা এখান থেকে 3D যে ওয়াল লেয়ার আছে দুইটা, এই 3D দুইটা লেয়ার, তিনটা লেয়ার আছে, তিনটে লেয়ার আমরা করে দিলাম। এখান থেকে 3D লেয়ার দুটো অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব টপ ভিউতে। টপ ভিউতে যাওয়ার পরে এখান থেকে 2D ওয়ার ফ্রেম নিয়ে নেব আমরা। আমরা এখান থেকে ভিএস এন্টার, 2 এন্টার, ঠিক আছে? 2 এন্টার করে আমরা 2D ওয়ার ফ্রেমটা এখান থেকে নিয়ে নিলাম। 2D ওয়ার ফ্রেম নেওয়ার পরে এখন এই বিল্ডিং এর স্ল্যাব দেখাইতে হবে এই আউটসাইডের, এই জন্য আমরা এই আউটসাইডের ড্রয়িংটা করে ফেলবো। এখানে আউটসাইডের ড্রয়িং করার জন্য আপনাকে প্রথমে একটু পরিকল্পনা করে নিতে হবে। যেমন এখানে আপনার একটা ল্যান্ডিং, সিঁড়ি বেয়ে বেয়ে এখানে উঠে দাঁড়াবে, দাঁড়ায় তারপরে সে দোতলায় উঠবে, ঠিক আছে? ধরেন এই সিঁড়ি বেয়ে বেয়ে সে এখানে আসলো, এরপরে এই সিঁড়ি বেয়ে সে দোতলায় যাবে, দোতলায় গিয়ে এখানে এসে দাঁড়াবে, দাঁড়ায় এই রুমে সে যাবে, যাওয়ার পরে যে এই রুমে যাবে, বাকি যারা থাকবে তারা আবার এখান থেকে সিঁড়ি বাওয়া শুরু করবে তিনতলায় যাওয়ার জন্য, ঠিক আছে? তো এখানেও আপনার একটা ল্যান্ডিং থাকবে। তো এখানকার ল্যান্ডিংটা আপনার দেখানোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি একবারে করে ফেলি, এই করে দিলাম। এই লাইনটাকে বর্ধিত করে এটার সাথে মিশিয়ে দিলাম, এই লাইনটাকে বর্ধিত করে এটার সাথে মিলিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আপনার ল্যান্ডিং করতে সুবিধা হবে। এখন আমরা মোটামুটি আমাদের ড্রয়িং শুরু করতে পারি। আউটসাইড পলিগন থেকে শুরু করবো, পিএল দিকে এন্টারপ্রেস করবো, এন্টারপ্রেস করার পরে ধরেন আমরা এখান থেকে শুরু করে ই নিলাম, এখান থেকে সোজা লাইন আছে একদম এই পর্যন্ত আমরা এখান থেকে এই লাইন পর্যন্ত নিয়ে নিলাম। এরপরে এখানে এসে দেখা যাচ্ছে আমাদের একটা আর্ক আছে, অর্ধবৃত্ত টাইপের, তাহলে আমরা এখান থেকে এল লিখে এন্টারপ্রেস করলাম, আর আর্কের যে তিনটা পয়েন্ট থাকে, প্রথম পয়েন্ট ওইটা, মাঝখানের পয়েন্ট, এর পরের পয়েন্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার সোজা লাইন আসছে, এই জন্য এল লিখে এন্টারপ্রেস করবো। এন্টারপ্রেস করার পরে এখান থেকে এসে আমরা লাইনটা যতদূর পর্যন্ত সোজা আছে অতদূর পর্যন্ত নিব। এরপরে আবার যখন আর্ক আসবে তখন আমরা এখান থেকে এসে এই তিনটা পয়েন্টে আর্কের ক্লিক করে দেবো। এরপর আবার লাইন চলে আসলে আবার লাইন নিব। এইভাবে করে সম্পূর্ণটাকে আমাকে ড্রয়িং করতে হবে। আউটসাইড যা আছে সম্পূর্ণ এটাকে আমরা ড্রয়িং করব। এই পর্যন্ত লাইন আছে, আমি লাইন নিলাম, এখান থেকে এই পর্যন্ত লাইন নিতে হবে আমার, এখান থেকে নিতে হবে এই পর্যন্ত, এখানে এসে নিতে হবে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে হয়ে গেল এখান থেকে এসে এই পর্যন্ত লাইন, এরপরে এখান থেকে আর্ক, তো দেখেন আমরা কি করলাম, আমরা এই চাইরো সাইডের যে ড্রয়িংটা আছে এটা আমরা করে নিলাম। এটা করে নেওয়ার পরে এখন আমরা যেটা করবো এটাকে মুভ করে বাইরে নিয়ে আসবো, ঠিক আছে? তো এটাকে আমরা মুভ করে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসার পরে এগুলো আমরা আগে করা ছিল, মুভ করে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসার পরে এখন আমরা এখানে একটু কাজ করবো। ওকে, এটা আরেকটা কপি করে আমি সাইডে রাখি রেলিং করার জন্য, লাস্টে কিন্তু আমার এটা আবার কাজে লাগবে। এটাকে আমি একটু কপি করলাম, কপি করে এই সাইডে রাখলাম, রাখার পরে এখন এটাকে আমি প্রেস ফুল করে দিচ্ছি। ওকে, এটাকে মুভ করব, মুভ করে এই পয়েন্ট অথবা যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট ধরলাম আমি, ধরে বসাই দিব। আচ্ছা, তার আগে 3D যে ওয়াল আছে এটাকে একটু অন করে দিচ্ছি। হয়ে গেল। এখান থেকে কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইলটাও অন করে দিই। এরপরে এটাকে ধরলাম, ধরার আগে আমরা এখান থেকে 3D স্ল্যাব নামে যে একটা লেয়ার আছে এটাকে আমরা 3D স্ল্যাবে নিয়ে গেলাম। এটাকে মুভ করে এই পয়েন্ট ধরবো, এনে এখানে বসাই দিব এই পয়েন্টে।
তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এই যে স্ল্যাবের কাজটা সাব করা এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই সিস্টেমে আপনাদের এই সাবটা করতে হবে, এভাবে সিঁড়ি করতে হবে এখান থেকে। সিঁড়ি করার জন্য আমরা যেটা করবো, থ্রি যে লেয়ার গুলো আছে প্রথমে আমরা এই লেয়ার গুলোকে একটু অফ করে রেখে আসি। অফ করে রেখে আসার পরে এখন এখানে আমাদের কাজ থাকবে হচ্ছে প্রথমে হচ্ছে এই ল্যান্ডিংটা এবং এই ল্যান্ডিংটা, এই দুইটা ল্যান্ডিং আমাদের করতে হবে। তো দুইটা ল্যান্ডিং করার জন্য এই ল্যান্ডিংটা আমরা করতে পারি এখান থেকে, এই যে লাইন আছে এখান থেকে এই লাইন দিয়ে এটাকে এভাবে করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে প্রেস পুলের মাধ্যমে এই কাজটা করে ফেলি। এখান থেকে নিব আমরা প্রেস পুল। প্রেস পুল নেওয়ার জন্য আমরা এখানে আসলাম, আমরা এখান থেকে নিব প্রেস পুল। প্রেস পুল নিয়ে এই ড্রয়িংটা কমপ্লিট করব। এখান থেকে প্রেস পুল নিলাম, প্রেস পুল নেওয়ার পরে এটাকে আমরা 6 ইঞ্চি তুলবো, এখান থেকে 6 ইঞ্চি। আর এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা পলিলাইন নিব। পলিলাইন নিয়ে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এইরকম করলাম। এখান থেকে একটি আর্ক নিব, আর্ক নিয়ে এই কাজটা এখান থেকে করে দিব। এখান থেকে আবার লাইন নিব, লাইন নিয়ে এই কাজটা কমপ্লিট করলাম। ওকে, এখন আমরা এখান থেকে এই আর্কটাকে ঠিক করে দিচ্ছি। এখান থেকে আসো, ওকে। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টি এন্টার করব, 6 ইঞ্চি এই, এটাকে ধরবো, এটাকে ধরবো, এই দুইটাকে আমরা মুভ করে উপরে তুলে দেব 52 ইঞ্চি। ঠিক আছে, হয়ে গেল। এখন আমাদের এখান থেকে এই লোকজন, আমি ধরে নিলাম যে লোকজন এখান থেকে ঢুকে এখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে এখানে আসবে আর এখান থেকে সিঁড়ি বেয়ে এখানে উঠবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বক্সের মাধ্যমে BOX কমান্ড নিলাম, বক্স। এরপরে এখান থেকে এইভাবে ড্র করা শুরু করলাম এই পর্যন্ত। এটাকে হাইট দিলাম 6। এরপরে এটাকে কপি করে দিয়ে দেব প্রত্যেকটার উপরে। এই পয়েন্ট ধরে কপি করে করে এই প্রত্যেকটার উপরে এইভাবে বসাই দিব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কপি করে এই সবগুলোর উপরে এইভাবে বসাই দিলাম। আর একটা কপি করা বাকি রয়ে গেছে আমার, আর একটা কপি এখান থেকে করে দিচ্ছি। এই পয়েন্টটাকে ধরে এনে এই পয়েন্টে বসাই দিলাম, তাহলে এটা কি কি এখানে মিলে গেল। ঠিক আছে, তো এটা এখানে মিলে গেল। মিলে যাওয়ার পরে এখানে এই যে নিচের ঢালাইটা, এটা আপনাকে করতে হবে। নিচের ঢালাইটা দেওয়ার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে আমরা জেডটাকে একটু ঘুরে নিব, এইভাবে করে জেডটাকে এরকম ঘুরে নিব। ঠিক আছে, তো এই পর্যন্ত হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে একটা পলিলাইন নিব, এখান থেকে একটা পলিলাইন নিব। পলিলাইন নেওয়ার পরে এই পয়েন্ট একটা ক্লিক করব, এই পয়েন্ট একটা ক্লিক করার পরে এই পয়েন্ট একটা ক্লিক করে দেব, এই পয়েন্ট একটা ক্লিক করব, এখানে এসে এই পয়েন্ট একটা ক্লিক করব, আর এখানে এই পয়েন্টে, আর এখানে এসে এই পয়েন্টে। ঠিক আছে, এই ক্লিক করার পরে এটাকে আমরা করব দেব এক্সট্রুড, EXT এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে এই পর্যন্ত এক্সট্রুড করে দেব। তাহলে এই নিচের ঢালাইটা আপনি দেখতে পাচ্ছেন, এই যেটা, এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, এই সম্পূর্ণটাকে একটা ইউনিয়ন করে ফেলবো। ইউনিয়ন করার জন্য আমরা UNI লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখান থেকে নিব, এই সম্পূর্ণটাকে নিলাম। এখান থেকে বাকি যে STR গুলো আছে এগুলোকে আমি ক্লিক করে করে নিয়ে নেব। এই সবগুলোকে নিলাম, নেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম, তাহলে এইটা আপনার এইভাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এটাকে আমরা একটা মিরর করব। মিরর করব যে এই সেন্টার পয়েন্ট ধরে মিরর করব। ঠিক আছে, তো একটা মিরর করলাম। মিরর করার পরে এইটাকে আমরা কপি করে, ধরেন এটাকে আমরা এখান থেকে ধরলাম, ধরার পরে এটাকে মুভ করে বা কপি করে যে কোনো একটা কিছু এখান থেকে এনে বসাই দিলাম। বসাই দিয়ে আমরা এখান থেকে এই যে 3D ওয়াল গুলো আছে, স্ল্যাব ওয়াল, এগুলো অন করে দিব। অন করে দিলে আমরা দেখতে পাবো হচ্ছে
ওকে, আমাদের এখন আরেকটা কাজ রয়ে গেছে, এটা তো একটু ভুল হয়ে গেছে, এটাকে আমরা মুভ করে সম্পূর্ণটা উপরে তুলে দিব, এটাকে এটার সাথে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই কাজটা করলে এখন দেখা যাবে আমার যে আমি এখান থেকে এসে এখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে এখানে আসলাম, আর এখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে এখানে উঠে গেলাম। আমরা একটু এটাকে রেন্ডার দিয়ে দেখি কিরকম দেখা যাবে। এই যে এটা এরকম হবে। এটা এখানে উল্টো হয়ে গেছে, এটাকে আমরা মিডল করে দিই, এটাকে আমরা কাজ করি একটা, এটাকে আমরা মুভ করে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এইটাকে কপি করে বাইরে নিয়ে আসি একটা। ওকে, এটাকে একটা বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমরা মিরর করি, এটা এরকম, এটাকে আমরা একটা মিরর করি। ওকে, এটার দরকার নেই আমাদের, এটাকে আমরা ফেলে দিলাম, এটাকে আমরা মুভ করে বা কপি করে যে কোনো একটা কিছু করে বসাই দিব। ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি ধরলাম, ধরে এনে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাতে বসাই দিলাম। বসাই দিলে দেখা যাবে যে এখানে এসে ঠিকঠাক মতো এইভাবে বসে গেছে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারলাম যে এখান থেকে এসে এখানে দাঁড়াবে আর এখান থেকে এসে এখানে উঠবে। এখন এখানে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা একটু করি। এখান থেকে আমরা ভিউটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এখান থেকে অলটা ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা প্রেস পুল করব, এখান থেকে প্রেস পুল নিলাম, আমরা প্রেস পুল নিয়ে এটাকে আমরা এখান থেকে 114 তুলে দিলাম, এখান থেকে এটাকে আমরা 114 তুলে দিলাম, এখান থেকে এটাকে তুললাম 114, এখান থেকে এটাকেও তুললাম 114, আর এটাকে আমরা বক্সের মাধ্যমে তুলবো এখান থেকে এই পর্যন্ত, এটাকে তুলবো 30। ঠিক আছে, এরপরে এটাকে ধরলাম, ধরে কপি করে এই পয়েন্টটাতে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটাকে আমরা একটা ইউনিয়ন করে ফেলবো, ইউএনআই ইন্টারপ্রেস করলাম, করার পরে এটাকে নিলাম, এটাকে নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা, আর এখান থেকে এটা, এই সম্পূর্ণ নিয়ে আমরা এটাকে একটা ইউনিয়ন করে ফেললাম। ওকে, ইউনিয়ন করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সম্পূর্ণটাকে মুভ করে আমরা উপরের দিকে 4.5 ফিট তুলে দেবো। বোঝা গেল? তাহলে দেখেন এখান থেকে আমরা এই গেটটা পেয়ে গেলাম। ওকে, এখন এখানে আমাকে একটি উইন্ডো ক্রিয়েট করতে হবে। তো উইন্ডো ক্রিয়েট করা আপনারা পারেন, এখানে একটা উইন্ডো ক্রিয়েট করে নেবেন এবং পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে অ্যারের মাধ্যমে বাকি কাজগুলো করে। ঠিক আছে, তো এটাকে আমরা অল এর আন্ডারে নিয়ে নিচ্ছি, এটাকে আমরা অল এর আন্ডারে নিয়ে নিলাম, অল এর লেয়ারে। ঠিক আছে, আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটি উইন্ডো করে ফেলবেন, এই উইন্ডোটা আমি এখন করা দেখাইতেছি না, এখানে একটি উইন্ডো করে ফেলবেন, উইন্ডো করে এটাকে এই পর্যন্ত রেডি রাখবেন। এই পর্যন্ত রেডি রাখার পরে আগামী ক্লাস থেকে আমরা এখান থেকে বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তো কিভাবে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা দেখবো। দেখার পরে এই ভিডিও, এই আপনাদের যে বিল্ডিংটা আছে এইটার আপনাদের কনস্ট্রাকশন যে কয়তলা ছিল ফাউন্ডেশন, এখান থেকে আমরা 2D এর একটি প্ল্যানে চলে আসলাম। এই যে আমাদের এখানে ফাউন্ডেশন ছিল 5 তলা, তো আমরা কি করব এখান থেকে এই 5 তলা ফাউন্ডেশন দিয়ে এটাকে করে ফেলবো। ঠিক আছে, অ্যারে করে, যেহেতু আমাদের প্রত্যেকটা ফ্লোরের সেম রুম, সেম মেজারমেন্ট, সবকিছু সেম। তো চলুন আজকে আমরা ম্যাটেরিয়াল কিভাবে অ্যাপ্লাই করে সেটা দেখি। ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য যেমন ধরেন আপনি এই উইন্ডোটা করলেন, এই উইন্ডোটার উপরে আমি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, এজন্য আমাকে উইন্ডোটা এভাবে ড্র করতে হবে না। এজন্য আমরা কি করব, বক্স নিয়ে আমরা এখান থেকে বক্স কমান্ড নিব, বক্স কমান্ড নিয়ে এখানে একটি বক্স ড্র করব, এই থেকে এই পর্যন্ত বক্স ড্র করলাম, আর এখান থেকে আমি হাইটটা দিয়ে দেবো শুধু। এটাকে ধরলাম, এটাকে ধরে 3D উইন্ডোর সাথে ম্যাচ করে দেবো, উইন্ডো 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 উইন্ডো। ওকে, এখন এখানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমরা একটি শর্টকাট কমান্ড এখানে টাইপ করব, MAT।
ইন্টারপ্রেস করার পরে ম্যাটেরিয়াল নামে একটি এরকম উইন্ডো আসবে, ম্যাটেরিয়াল ইন ড্রয়িং এরকম একটি উইন্ডো আসবে। আসলে এখানে আমাদের ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে, ঠিক আছে, ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন আপনি অল এর জন্য একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলেন, তারপরে বাকি যে এগুলো আছে এগুলোর জন্য আলাদা আলাদা ম্যাটেরিয়াল আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো ম্যাটেরিয়াল ক্রিয়েট করার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে ক্রিয়েট এ নিউ ম্যাটেরিয়াল করতে পারেন, অথবা এখানে যেগুলো আছে এগুলোর ভিতরে আপনি ম্যাটেরিয়াল অ্যাড করতে পারেন। যেমন ধরেন এইটার ভিতরে আমি যদি ম্যাটেরিয়াল অ্যাড করতে চাই তাহলে এখানে গেলাম, যাওয়ার পরে ডিফিউজ ম্যাপ, এখানে আসলাম, আসার পরে এখানে ধরেন আমি দিব হচ্ছে ব্রিক, এখান থেকে ইটের একটি সাইন আমি নিয়ে নিচ্ছি, যেমন ধরেন আমি এখান থেকে দিব হচ্ছে ইট এইটা, তারপরে এটা করে দেবো ওপেন। ওপেন করে দেওয়ার পরে এটা এখানে চলে আসবে। তারপরে এইটাতে আমি আরেকটা ক্রিয়েট করতে চাই, এটার ভিতরে আমি দিলাম ধরেন একটা উইন্ডো, এখান থেকে যে কোনো একটা উইন্ডো আমি দেই, যেমন ধরেন আমি এই উইন্ডোটা দিলাম, দিয়ে এটাকে ওকে করে দিলাম। এরপরে ধরেন এটার ভিতরে আমি আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করি, এখান থেকে ম্যাটেরিয়াল অ্যাড করলাম, ধরেন এই স্ল্যাবের ম্যাটেরিয়ালটা বা এই ম্যাটেরিয়ালটা অ্যাড করলাম, এটা স্ল্যাব। ওকে, এখন ম্যাটেরিয়াল এখানে অ্যাড করলাম, এইখানে কিভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখেন। এখান থেকে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে আপনাকে, যেটার উপর আপনি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে চান। এটাকে টেনে নিয়ে আসুন, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইটার উপরে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই ম্যাটেরিয়াল টু অবজেক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে যে ম্যাটেরিয়াল অ্যাড করলাম সেটা কিন্তু এখানে বোঝা যাইতেছে না। এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিজুয়াল স্টাইল থেকে ভিএস লিখলাম ভিজুয়াল স্টাইলের জন্য, ঠিক আছে। তো ভিজুয়াল স্টাইলের থেকে এখান থেকে আপনাকে, আমরা কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল আছি, এখান থেকে আপনাকে নিতে হবে হচ্ছে রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইল। তাহলে আপনি এখানে এই যে পরিবর্তনটা ম্যাটেরিয়ালস আমরা দিলাম এখানে, সেই পরিবর্তনটা এখানে দেখতে পাবেন। এখন এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আছে, এই ম্যাটেরিয়ালটার আমরা অ্যাডজাস্টমেন্টটা ঠিক এখান থেকে করে নিব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ফিট টু অবজেক্ট এটা দিয়ে দেবো। ফিট টু অবজেক্ট দিয়ে আমরা এটাকে যদি ওকে করে দিই, ক্লোজ করে দিই, তাহলে দেখা যাবে যে কি আমার এই ম্যাটেরিয়ালটা এর উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। ধরেন এখানে আমরা এই ম্যাটেরিয়ালটি অ্যাড করলাম, তারপর এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এইটুকু আপনার স্ল্যাবের মধ্যে যাবে, ইউনিয়ন করতে হবে, ইউএনআই ইন্টারপ্রেস করলাম, এই অবজেক্টটা নিলাম, আর এখান থেকে এই অবজেক্টটাও নিতে হবে আমার, ইন্টারপ্রেস করে এটাকেও আমি একসাথে করে ফেললাম। এটা করলাম এবং এখানে আমরা বলছিলাম যে উইন্ডো দেখাবো, উইন্ডো দেখানোর জন্য আপনি যেটা করবেন, আমরা এখান থেকে এই বক্সটাকে সিলেক্ট করলাম, করার পরে এটার ভিতরে আমার উইন্ডো আছে, এখানে আসলাম, আসার পরে অ্যাপ্লাই টু এখানে দিলাম অবজেক্ট, সিলেক্ট করলাম, এখানে আসলাম, এখানে দিব হচ্ছে অ্যাপ্লাই টু অবজেক্ট। এখানে দেওয়ার পরে আপনি খেয়াল করেন এখানে এরকম আসছে, এটাকে আমরা কি করব, এখান থেকে স্কেল টু ফিট করে দেব, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার উইন্ডোটা হয়ে গেছে। আমি যদি এটাকে একটু রেন্ডার করি, রেন্ডার করার জন্য ডাবল আর ইন্টারপ্রেস করবেন, তাহলে রেন্ডার হয়ে যাবে এরকম। তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার উইন্ডোটা এখানে শো করতেছে, এই যে দেখেন উইন্ডো এখানে শো করতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারবেন। অলের সাথে ম্যাটেরিয়াল কিভাবে অ্যাপ্লাই করবো, যেমন ধরেন এই অলটার উপরে আমি যদি এই ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করতে চাই, সেম ভাবে আমি এখান থেকে অ্যাপ্লাই টু অবজেক্ট এটা করে দিব, করে দেওয়ার পরে এখান থেকে আসে আমার স্কেলটাকে ঠিক করে নিব, ঠিক আছে, স্কেলটাকে ঠিক করে ওকে করে দিব। সম্পূর্ণ অবজেক্টের ভিতরে যদি আপনি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে চান, মানে সম্পূর্ণ অলের ভিতরে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যদি ধরেন এখান থেকে এমএটি লিখে এন্টার প্রেস করলাম, এরপরে ম্যাটেরিয়াল এটা নিলাম, এখান থেকে ধরেন এইটাকে চুজ করলাম, অথবা এখান থেকে এইটাকে চুজ করলাম, এটাকে চুজ করার পরে এখানে যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানকার ব্রিকের সাইজ আর এখানকার ব্রিকের সাইজ সেম না। এই জন্য আপনি যখন অলে ব্রিক সিম্বল দিবেন তখন এই সম্পূর্ণটাকে ইউনিয়ন করে নেবেন, তাহলে একই রকম হবে সাইজ। আপনি যদি এখান থেকে থ্রি ডির যে বাকি অবজেক্ট গুলো আছে এগুলোকে অফ করে দেন, শুধু অলটাকে রাখেন, বাকিগুলো অফ করে দেন, ঠিক আছে। তাহলে বাকিগুলো অফ হয়ে গেল, শুধু অলটা এখানে রয়ে গেল, আর এখান থেকে জিরো লেয়ারটাকে আপনি অফ করে দেন, তাহলে এই গ্লাসগুলোও চলে গেল। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউএনআই লিখে ইন্টারপ্রেস করেন, আর এই সম্পূর্ণটাকে একবারে সিলেক্ট করে ফেলেন, তারপরে ইন্টারপ্রেস করেন, তাহলে দেখা যাবে এই সম্পূর্ণটা মিলে আপনার কি একটা ইউনিয়ন হয়ে গেল। ইউনিয়ন হয়ে যাওয়ার পরে এখন আপনি এখানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। যখন এখানে ম্যাটেরিয়াল আপনি অ্যাপ্লাই করবেন
তখন এই সম্পূর্ণটাকে ধরে এখান থেকে ম্যাটেরিয়াল দিয়ে দেন, ক্লোজ করেন, আর এখান থেকে বাকি যে লেয়ার গুলো অফ করে দিয়েছিলাম সেই লেয়ার গুলোকে অন করে দেন। দেখতে পাচ্ছেন সবগুলো ইটের সাইজ সেম সেম আছে। আমরা যদি এখন একটু এখান থেকে মডিফাই করি, এখানে যাই, এখান থেকে যদি আমরা একটু এটাকে ছোট বড় করি, চেষ্টা করি ছোট বড় করার, এগুলো কিন্তু আমাদের সমান তালে ছোট বড় হবে। খেয়াল করেন সমান তালে সব জায়গায় ছোট বড় হয়েছে। আমি যদি এখন এটাকে একটু রেন্ডার করে দেখাই আপনাদের, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বিল্ডিংটাকে আমরা 5 তলা করে ফেলবো একবারে। 5 তলা করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে 2D যে লেয়ার গুলো আছে সেখানে 3D গ্লাস, এগুলো গ্লাসের আন্ডারে নিয়ে নেওয়া উচিত ছিল। যাই হোক, এখানে আমরা 2D যে লেয়ার গুলো আছে এই লেয়ার গুলো অফ করে দিব, যে বিম গুলো আছে এগুলো সব অফ করে দিব আমরা। অফ করে দিয়ে বাকি লেয়ার গুলো শুধু রাখবো। এখানে 3D লেয়ার গুলো আর জিরো লেয়ার গুলো আছে, জিরো লেয়ারটা আছে। এখন আমরা কি করব সেটা হচ্ছে এখান থেকে 3D লিখে এন্টার প্রেস করব 3D অ্যারের জন্য। এরপরে যে অবজেক্ট কে নিয়ে আমরা 3D অ্যারে করতে চাই সেই অবজেক্ট কে আমরা সিলেক্ট করব এভাবে। আমাদের কোনো কিছু যাতে বাদ না যায় খেয়াল করতে হবে, কোনো কিছু যেন বাদ না পড়ে, ঠিক আছে? সবকিছু নিলাম, দেওয়ার পরে একটা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আমরা রেক্টেঙ্গুলার না পোলার অ্যারে করতে চাই সেটা আমরা রেক্টেঙ্গুলার অ্যারে করব, এটা দিলাম। তারপরে এন্টার দ্য নাম্বার অফ রো, এখানে যেরকম আছে এরকম থাকবে, কলামও যেরকম আছে এরকম থাকবে, লেভেলের সেখানে এসে আমরা 5 করে দেব। আর ডিস্টেন্স হবে 10 ফিট, ঠিক আছে? তাহলে আমরা এখানে 120 ইঞ্চ করে দিলাম ডিস্টেন্স, তারপরে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে দেখা যাবে কি আমার বিল্ডিংটা অলরেডি 2 তলা হয়ে গেছে, 3 তলা হয়ে গেছে, 4 তলা হচ্ছে, 5 তলা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে মোটামুটি আপনার 5 তলা ভবন কমপ্লিট। এখন যদি আপনি রেন্ডার করে দেখেন, এখানে আমরা একটু রেন্ডার করি, এখানে একটু পিসিটা ভারী হয়ে যাবে, 3D হচ্ছে তো। এখানে যদি আমি 2D ওয়ার ফ্রেমে নিয়ে আসি, এটাকে ভিজুয়াল স্টাইল থেকে 2D ওয়ার ফ্রেমে নিয়ে আসি। ওকে, এখানে একটু হালকা হবে। এখন আমরা যদি এটাকে রেন্ডার করি, দেখেন আপনি রেন্ডার করলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার সম্পূর্ণ বিল্ডিংটা 5 তলা ফাউন্ডেশনে যেরকম দেখাচ্ছিলাম আমরা ওইরকম করে 5 তলা উঠে গেছে। এখন এখানে আমাদের কাজ থাকে হচ্ছে রেলিং এর কাজ, ঠিক আছে? রেলিং গুলো করা আর নিচে স্ল্যাবের কাজটা করা। এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন এইটাকে আমরা যদি প্রেস পুল করে ফেলি, এটাকে প্রেস পুল করলাম, নিচের দিকে করি, নিচের দিকে 30 ইঞ্চি করার পরে এটাকে ধরলাম, ধরে মুভ করে এই পয়েন্টটাকে নিয়ে এসে এই পয়েন্টের সাথে বসাই দিলাম। দেখেন, তাহলে গ্রাউন্ড লেভেলে আমার হয়ে গেছে। এখন এটাকে আমরা রেলিং করে ফেলি। রেলিং করার জন্য আমরা যেটা করব, অফসেট করব 3 ইঞ্চি ভিতরে, 3 ইঞ্চি অফসেট করলাম, এটাকে অফসেট করে দিলাম, এটাকে অফসেট করে দিলাম এখান থেকে, তাহলে 3 ইঞ্চি ভিতরে হয়ে গেল। 3 ইঞ্চি ভিতরে হওয়ার পরে এখন এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে জায়গাটুকু, এই থেকে এই পর্যন্ত এই জায়গাটুকুর ভিতরে আপনার রেলিং হবে না, শুধু আর্ট সাইডটা রেলিং হবে, ঠিক আছে? এবার আমরা এই রেলিংটাকে তুলে ফেলি একবারে। এখানে চেঞ্জ করে নিলাম ভিউ, ভিউ চেঞ্জ করার পরে এখন আমরা এখান থেকে রেলিং থেকে তুলবো, প্রেস পুল নিব, এখান থেকে প্রেস পুল নিয়ে আচ্ছা এটাকে আমরা আবার একটু টপ ভিউতে যাই, টপ ভিউতে গিয়ে এটাকে একটা বাউন্ডারি ক্রিয়েশন করে ফেলি, পিও এন্টার, বাউন্ডারি ক্রিয়েশন পলি লাইনে কনভার্ট হবে,
এর ভিতরে যে কোনো এক জায়গাতে ক্লিক করি, ক্লিক করে ইন্টারপ্রেস করলাম, তাহলে এটাকে বাউন্ডারি ক্রিয়েশন করে ফেললাম। এখন আমরা এটাকে সিলেক্ট করে ই এক্স টি এক্সট্রুড করব। কত রেলিং আমরা 3 ফিট দিব, তাহলে 3 ফিট দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি একটু ভিউটা চেঞ্জ করে দিই, ভিউটা চেঞ্জ করে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এটাকে আমি ধরবো, ধরে উম, আপাতত আমি এটাকে মুভ করি, মুভ করে এই পয়েন্টটাকে ধরে এনে বসাই দিব এখানে। এই পয়েন্টে বসাই দিলাম। তাহলে আমরা একটু ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করে দেখি। থ্রিডি তো একটু ভারী হয়ে গেছে, সেটা একটু পুরনো। হ্যাঁ, ঠিক মতো বসে নাই, একটু আমি বসাই দিচ্ছি। এই পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট এনে বসাই দিলাম। ঠিক আছে, তো এই পয়েন্টে বসাই দিলে এখন আপনি দেখতে পাবেন যে আমার মোটামুটি এই চারপাশে আমার রেলিংটা আমি এভাবে দিয়ে ফেললাম। আমি এভাবে দিলাম, আপনি চাইলে অন্যভাবেও দিতে পারেন। আপনি চাইলে, আমি ডাইরেক্ট ডিরেক্ট অল তুলে দিলাম, ঠিক আছে, আপনি চাইলে অন্যভাবেও দিতে পারেন। তো এইটা করলাম, করার পরে এখানে একটি ছাদে যে রুম থাকে সেই রুমটা আপনাকে ক্রিয়েট করতে হবে। সেই রুমটা ক্রিয়েট করে ফেললেই আপনার মোটামুটি কাজ হয়ে যাবে। নিচের কাজ করে ফেলছি, এখানে সিঁড়ির একটু কাজ থাকে, সেই সিঁড়ির কাজটাও এখান থেকে আপনি করে দিতে পারেন। পাশাপাশি আপনি এখানে গেট দিতে চাইলে গেটও দেখাই দিতে পারেন। সিঁড়ির রুমটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এই থেকে এই পর্যন্ত তো আপনার সিঁড়ির রুম, আপনি এক কাজ করেন, এটাকে ডিলিট করে দেন, এই সম্পূর্ণটাকে ডিলিট করে দেন। আপনার আউটসাইড রাখা আছে, ওকে। এখানে আপনার রুম হবে, ওকে। তো এখানে আপনার রুম হবে, আপনি কি করবেন, এটাকে আপনি ফেলে দেন, এটাকে অফসেট করেন 5 এদিকে, 5 ইঞ্চি অলের জন্য এদিকে, 5 ইঞ্চি অলের জন্য এদিকে, ঠিক আছে। এবার এই লাইনটাকে সামনের দিকে দেন, এই লাইনটাকে সামনের দিকে দিলাম। এবার এইটাকে এভাবে এক্সটেন্ড করে এই দুটো লাইন কেটে দিলাম, ওকে। এখানে আমাদের একটি রাখতে হবে হচ্ছে ডোর রাখতে হবে, এখানে একটি ডোর রাখতে হবে আমাদের ছাদে বের হওয়ার জন্য। ইএফ এন্টার এন্টার, এটাকে আমরা এভাবে করলাম। অফসেট এখানে আমরা 2.5 ফিট বা 3 ফিট একটি ডোর রাখি, এখানে 3 ফিট একটি ডোর রাখি, বড় ডোর 3 ফিট এখান থেকে এই পর্যন্ত। এরপর আমরা ট্রিম করি, ঠিক আছে। এবার আমরা কি করব, কি করি, এটাকে করে ফেলবো হচ্ছে এখান থেকে গেলাম, যাওয়ার পরে এটাকে বক্সের সাহায্যে তুলে ফেলবো। তো আমরা এখান থেকে বক্স কভার নিলাম, বক্স কভার নেওয়ার পরে এখান থেকে ক্লিক এই পর্যন্ত, এখান থেকে ক্লিক এ পর্যন্ত, এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত আমি তুলে দিলাম। দেখি তো হাইট কত হয়েছে, 8 ফিট, ওকে। 8 ফুট হাইট হয়ে গেল। এখন আমরা আরেকটা বক্স নিলাম, এই বক্সটা এই থেকে এই পর্যন্ত নিব, আর এটা নিচের দিকে 6 ইঞ্চি দিয়ে দেবো, এই ছাদের ঢালাইটা, ঠিক আছে। তো এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে আপনার। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এটাকে একটা মোটামুটি ইউনিয়ন করে ফেলতে পারেন। এটাকে সিলেক্ট করেন, ইউনিয়ন করে ফেলেন, ইউএনআই ইন্টারপ্রেস করব, আর এই সম্পূর্ণটাকে নিয়ে ইউনিয়ন করে দেব, ঠিক আছে। এটাকে মুভ করে আমরা নিয়ে এখানে উপরে বসাই দিব। এই পর্যন্ত হয়ে গেছে। এখানে আমরা এই অলটাকেও তুলবো এখানে,
তো দেখেন এইভাবে আমরা মোটামুটি ড্রয়িংটাকে কমপ্লিট করলাম। এখানে গেট আপনি করতে চাইলে গেটও করতে পারেন, ঠিক আছে। গেট দেখাইতে চাইলে গেট দেখাইতে পারেন। আর এখানে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমরা এখানে যে এখান থেকে গেট থেকে ঢুকে এখানে যে উঠবে, এর জন্য আমরা এখান থেকে একটা কাজ করে দিতে পারি। এখান থেকে 3D ওয়ালটা আমরা বন্ধ করে দিলাম, ঠিক আছে। 3D ওয়ালটা আমরা বন্ধ করে দিলাম, এখান থেকে ভিউটা একটু ঘুরাই নিলাম। ওকে, এই পর্যন্ত। এখন আমরা একটা বক্স নিব, এখান থেকে BOX বক্স কমান্ড নিলাম, বক্স কমান্ড নিয়ে এই থেকে এই পর্যন্ত নিলাম, এটাকে 6 ইঞ্চি করে দিলাম। ওকে, এরপরে এটাকে আমরা আমরা এখান থেকে স্ল্যাবটাকে অফ করে দেব, স্ল্যাব অফ। তাহলে এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। এটাকে আমরা কপি করব, এই পয়েন্ট ধরে এখানে বসাবো, এই পয়েন্ট এখানে, ঠিক আছে। এই পয়েন্টটাকে কপি করে এই পয়েন্ট ধরে এখানে বসাই দিলাম। এই সম্পূর্ণটাকে মুভ করে এনে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে আপনার কি আরেকটা স্টিয়ার নিচে দেওয়ার লাগে, আরেকটা স্টিয়ার আমি কপি করলাম, এই পয়েন্ট ধরে এনে এই পয়েন্টটাতে বসাই দিলাম। তাহলে মোটামুটি আমার কি লেভেল হয়ে গেছে। এখন আপনি খেয়াল করেন, আপনার লোকজন এখানে আসবে, এসে এখান থেকে বেয়ে বেয়ে উপরের দিকে সে উঠবে। ওকে, এখন যদি আমি এখান থেকে বাকি লেয়ার গুলো অন করে দিই, এখানে একটু ঘুরে দেখাই আপনাদের, 2D লেয়ার গুলো অফ করে দিচ্ছি। ওকে, এখন খেয়াল করেন, আপনি আপনার লোকজন এখানে আসবে, আসে এখান থেকে হেঁটে হেঁটে সে এখানে আসবে, এখানে উঠবে, এখান থেকে সে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যাবে। আমি যদি একটু দেখাই আপনাদের 3D ওয়ার ফ্রেমে, আপনার লোকজন এখান থেকে এখানে আসবে, সিঁড়ি বেয়ে বেয়ে এখান থেকে উপরে উঠে উঠে সে যার যার ইউনিটে যাবে। তো এই মোটামুটি প্রসেস। এখানে আপনি যদি গেট দেখাতে চান তাহলে আপনি গেটও দেখাতে পারেন। গেট দেখানোর জন্য আপনি এখানে একটি গেট ড্র করতে পারেন, রেলিং যেভাবে ড্র করছিলাম আপনারা ওইভাবে আপনি গেট ড্র করতে পারেন। অথবা আমি যদি চাই যে একটি বক্সের মাধ্যমে গেট দেখাবো, বক্স এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এটা আমি নিলাম। এইটার ভিতরে যদি আমি একটি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে দিই, এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখাই, এমএসি এন্টারপ্রেস করলাম। এন্টারপ্রেস করার পরে এখান থেকে যদি ধরেন আমি নতুন একটি নিলাম, এইটা, এটার ভিতরে একটি ম্যাটেরিয়াল আমি অ্যাপ্লাই করতে চাই। ধরেন এটা ম্যাটেরিয়াল দিলাম হচ্ছে এইটা, এরকম ডাবল ডোরের একটা আমি গেট বানাইতে চাই, এক্সাম্পল ধরেন এটাই দিলাম। এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম, আর এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখানে এসে একটু ফিট করে দিলাম, তারপরে এটাকে ওকে করে দিলাম, আর এখান থেকে ভিজুয়াল স্টাইলটা করে দিলাম রিয়েলিস্টিক। তাহলে আপনি এখন দেখেন, খেয়াল করেন, আপনার কিন্তু পুরো বিল্ডিং এর যে কাজটা এটা হয়ে গেছে। আপনি এখানে আর আর ইন্টারফেস করেন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মেইন গেট, এই মেইন গেট থেকে আপনি খুলে ভিতরে ঢুকবেন। আমি মেইন গেটও এখানে ড্র করে ফেললাম মোটামুটি। ওকে, তো এই পর্যন্ত কমপ্লিট, আমার গেটও কমপ্লিট, উইন্ডো গুলো করা কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো করা কমপ্লিট। তাহলে আপনারা ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। আমার পিসিটা একটু স্লো, এই কারণে 3D ওইভাবে আপনাদের স্মুথলি দেখাইতে পারতেছি না সম্পূর্ণ।
ঠিক আছে? তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন আগামী ক্লাস